বিরহের বেলা আকাশ কুসুম চয়নে সব পথ এসে মিলে গেল শেষে তোমার দুখানি নয়নে 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 কেটেছে একলা বিরহের মেলা আকাশ কুসুম চয়নে দেখিতে দেখিতে নূতন আলোকে কে দিল রুচিয়া ধ্যানের পুলকে নূতন ভুবন নূতন দুলোকে মোদের মিলিত নয়নে 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 কেটেছে একলা বিরহের বেলা আকাশ কুসুম চয়নে দিদি ভাই, হ্যালো। হ্যাঁ দিদি ভাই বলো। এত রাত্রে কিছু হয়েছে নাকি? রুদ্রর খুব জ্বর হয়েছে, 104-এর উপর। কি? ওকে ওষুধ দিয়েছি কিন্তু কিছুতেই কমছে না। কি করবো আমি এখন? শোনো, তুমি ভয় পেও না, একদম কাটাকাটি করো না। তুমি বরঞ্চ রুদ্রতাকে জল পড়তে দাও, আমি ওকে নিয়ে এক্ষুনি আসছি। একদম চিন্তা করো না দিদি ভাই, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি জল পড়তে দিচ্ছি। হ্যাঁ শুনছো? শোনো না, দিদি ভাই ফোন করেছিল, রুদ্রতা 104 জ্বর। দিদি ভাই খুব কান্নাকাটি করছে। তুমি এনাও একটু ডাক্তার আঙ্কেলকে ফোন করে দেখো না, পাও কিনা দেখো না গো। আমি গাড়ির চাবিটা বার করি। গাড়ি বার করো না, গাড়ি বার করো। আগে ফোনটা তো করে নি, দাঁড়াও না একটু। কি করি হচ্ছে? হ্যাঁ দেখো না। হ্যালো, হ্যাঁ ডাক্তার আঙ্কেল, নিখিল বলছি। একটা ইমার্জেন্সি আছে, আমি এক্ষুনি আসছি আপনাকে পিক করতে। হ্যাঁ আমার দিদির বাড়িতে যেতে হবে। হ্যাঁ আর্জেন্ট, আমি আসছি, এক্ষুনি আসছি 5 মিনিটে। থ্যাংক ইউ ডাক্তার আঙ্কেল, থ্যাংকস। বলছি শোনো না, আমি ফ্রিজ থেকে বরঞ্চ বরফটা নিই, কারণ দিদি ভাই বাড়িতে তো ফ্রিজও নেই। তুমি গাড়িটা চটপট বার করো। হ্যাঁ রুদ্র, এক সেকেন্ড রুদ্র। দিদি ভাই, ও দিদি ভাই, মরি তাড়াতাড়ি এসো। দিদি ভাই রুদ্র না দেখি তাতে একবারে জোরে পড়ে যাচ্ছে গো। ডাক্তার বাবু প্লিজ দেখো না ডাক্তার বাবু। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক। দিদি ভাই তুমি চিন্তা করো না, ডাক্তার বাবু তো এসেছেন। হ্যাঁ আমি এখানে। দেখি একটু জোরে শ্বাস, জোরে। ডাক্তার কেমন বুঝলেন আপনি? না না, চিন্তার কিছু নেই, গরম লেগে গেছে। ওষুধ লিখে দিচ্ছি, ইমিডিয়েটলি বরফ জলে মাথাটা ধুয়ে দিন। বরফ? দিদি আমরা বরফ এনেছি। এটা তুমি আমাকে দাও, তুমি বরঞ্চ একটা বালতির মগ দিয়ে আসো, যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুনুন, এই ওষুধগুলো খাওয়াতে শুরু করবেন। কালকে সকালের মধ্যে যদি জ্বর না কমে তাহলে এই
3 নম্বর ওষুধটা ইমিডিয়েটলি দেবেন। এইটা তো ওইটা। হ্যাঁ ওকে। কিন্তু এই ওষুধটা তো এখন আমার কাছে নেই। ঠিক আছে ডাক্তারবাবু, ও তো আপনাকে ছাড় দিয়ে যাচ্ছে, ও আসার পথে কিনে আনবে। হ্যাঁ হ্যাঁ, আপনি আসুন, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। ঠিক আছে। দিদি ভাই বালতি। হ্যাঁ এই যে, দাও দাও দাও। হ্যাঁ হ্যাঁ আমিও এই যে আমি এখানে। দিদি ভাই তুমি ভয় পেও না, ও এক্ষুনি চলে আসবে। এই তো গাড়ির আওয়াজ হচ্ছে, কোথায় চলে এসেছে। তুমি যাও, কে দেখাবে তোটাকে দেখছি। যাও তুমি। পেয়েছিস? দিদি এটা কাজ কর, এই ওষুধটা আর এইটা এইখানে রয়েছে, এই লালটা আর এই সাদা ওষুধ, এই দুটো এখনই খাওয়া। আচ্ছা ঠিক আছে। শুনছো, বলছি তুমি আজ একটু দিদিভাই পাশে পাশে থাকো। দিদিভাই কিন্তু খুব কাঁদাকাটি করছে, আমি রুজুদার পাশে থাকছি। রুজুদা একটু আস্তে করে মাথাটা তোলো না গো, একটু। এই তো হয়ে গেছে। খুব কষ্ট হচ্ছে না গো তোমার? এই তো। আচ্ছা এই তো। মৌরি, এই ওষুধগুলো তুমি আমাকে দাও দিদিভাই, আমি খাইয়ে দেবো। তুমি চিন্তা করো না কিন্তু, আর কান্নাকাটি করো না। মৌরির আশায় আমি ভরসা পেলাম রে নিখিল। সত্যি তোর বউয়ের কোনো তুলনা করা যায় না, কোনো তুলনা করা যায় না। ম্যাডাম, কনডেন মিল্কটা নেই, আমি এক্ষুনি নিয়ে আসি। মানে নেই মানে? কালকে রাত্রে ছোট বৌদি ওই ফল দিয়ে স্যালাড বানিয়েছিল, তাতে সব ব্যবহার হয়ে গেছে, আর নেই। কি আশ্চর্য! নেই যখন তখন মনে করে আনিয়ে রাখবে তো। তুমি জানো না, কাজ করবার সময় হাতের কাছে আমি কাজের জিনিস না পেলে আমার কাজ করতে ভালো লাগে না। ওটা ম্যাডামের প্রিয় ফুলদানি। তাই বুঝি? তাহলে তুমি এক কাজ করো, এটা বরং এখানেই থাক, তুমি এই রঙিন ফুলগুলো আমার বেডরুমে রেখে এসো, কেমন? কি সব চিকেনটা রান্না করে ফেলেছো কেন? তুমি জানো না সব সময় চিকেন দুভাগে রান্না করা হয়? কি হলো, আমার কথা উত্তর দিচ্ছ না কেন তুমি? থ্যাঙ্কস। চিকেনটা আসলে আমি রান্না করেছি দিদি। অপর্ণা? হ্যাঁ অপর্ণা, আচ্ছা কি হয়েছে বলবে তো? তখন থেকে দেখছি মুখ ভার করে বসে আছো, বলো আমি কি হয়েছে? সমরেশ,
বিয়ের আগে আমি খুব ভয় পেয়েছিলাম, তোমার মনে আছে? এই বয়সে একটা নতুন পরিবেশে এসে সবার সঙ্গে মানিয়ে চলতে পারবো কিনা। তখন না আমি শুধু আমার আর রঙ্গনগঞ্জের কথা ভেবেছিলাম, জানো। তোমার বৌদির কথা আমার মাথাতেই আসেনি। আমার কেন জানি না মনে হচ্ছে উনি আমার এখানে থাকাটা ঠিক। সব কি বলছো কি তুমি? হবো না। আরে আমাদের বিয়ের ব্যাপারে সবচেয়ে বেশি উৎসাহ ছিল বৌদির। তোমার নিশ্চয়ই কোথাও বুঝতে ভুল হচ্ছে অপর্ণা। দেখো, আমরা এত বছর একসঙ্গে আছি, বৌদি কোনোদিন কখনো আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেননি। কেউ বলতে পারবে না যে বৌদি কোনোদিন নিখিল, নলিনীর চেয়ে আমার রঙ্গনগুঞ্জাকে কম ভালোবেসেছে। বলো আমায় কি হয়েছে অপর্ণা, বলো প্লিজ।